আমেরিকার জন্য দুর্ভাগ্যের ব্যাপার যে আয়াতুল্লাহ খামেনিকে তারা হত্যা করেছে। ইরানকে ফিজিক্যালি কেউ মানে সুপার সুপার পাওয়ার 15টা সুপার পাওয়ার মিলেও ইরানের কিছু করতে পারবে না। এই 90 মিলিয়ন লোককে প্রত্যেকটাকে মেরে না ফেলা পর্যন্ত ইরানকে হারাতে পারবে না। এখানে গ্লোবাল একটা যে বড় কন্টেন্ডার্স অফ পাওয়ার, একদিকে চায়না আরেকদিকে আমেরিকা। যে আমেরিকা চায় যুদ্ধবিরতি, ইরান চায় যুদ্ধ। এটা প্রায় 3 লক্ষ দর্শক দেখেছেন। এবং এখানে আমি কতগুলো প্রশ্ন করেছি যে আমেরিকার দুর্বলতার প্রকাশ পায় যুদ্ধ শুরু হওয়ার 2 দিন পরেই ট্রাম্প বলছে আসো আমরা কথা বলি, আমরা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে পারি। ইরান রিজেক্ট করে দিয়েছে, বলছে না যুদ্ধ তো শুরুই হয় না। আরেকটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি, এটা সিরিয়াস, আমার একটা বইয়ের উপরে, আমি ওটার উপরে আলোচনা করব কিছুটা। গ্লোবাল জিহাদ অ্যান্ড আমেরিকা, দ্য 100-year ওয়ার বিয়ন্ড ইরাক অ্যান্ড আফগানিস্তান। এই বইটা সেইজ আমেরিকার পাবলিশার, তা পাবলিশ করেছে 2014 সালে। এটা হিন্দি এবং মারাঠি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেটেড হয়েছে। এখানে আমি আমার বইয়ের অ্যাডভার্টাইজমেন্ট করছি না, আমি বলছি আমার বইয়ের যে সাবটাইটেল, দ্য 100-year ওয়ার বিয়ন্ড ইরাক অ্যান্ড আফগানিস্তান। 2014-তে আমি বলছি যে 100 বছরের এই যুদ্ধ চলবে, মানে 100 বছরের যুদ্ধ। এটা আমরা ধরে নিতে পারি 1920 থেকে শুরু করে, 20-এর দশক থেকে শুরু করে 2025-26 মানে 2020-এর দশক। 100-এর উপরে তো চলে গেল। না না, 1920 1925 ধরেন, যখন ইসরায়েল প্রতিষ্ঠিত হয়নি তখন থেকেই ইউরোপিয়ান মানে ইম্পেরিয়ালিস্টরা এই মিডল ইস্টটাকে তাদের করায়ত্তে রাখতে চেয়েছে। মিডল ইস্ট ট্র্যাডিশনালি সবচেয়ে ইম্পর্টেন্ট পিস অফ ল্যান্ড, মানে কি বলে রিয়েল এস্টেট, যেটা 3টা কন্টিনেন্টের সংযোগে। ইভেন ক্রুসেডস হয়েছিল যীশু খ্রিস্টের জন্মভূমি পুনরুদ্ধারের জন্য নয়, ক্রুসেডস হয়েছিল এই ট্রেড রুট, এই যে প্যালেস্টাইন এবং মিডল ইস্টের পাশ দিয়ে, ইজিপ্টের পাশ দিয়ে, তখন সুয়েজ ক্যানাল হয়নি। ইউরোপ, আফ্রিকা, এশিয়ার সংযোগস্থলের জায়গাটা ট্র্যাডিশনালি হাজার হাজার বছর থেকে এটা ইম্পর্টেন্ট। আপনি সেই যে ট্র্যাডিশনগুলো, গল্পগুলো আমরা পড়ি, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে একেবারে রসুলুল্লাহ আসার পরে, এবং আরব মানে ইসলাম, খ্রিস্টানিটি, জুডাইজম, সবগুলো ওই রিজিয়নকে কনসেন্ট্রেট করে হয়েছে। ইট হ্যাজ রিমেইন ইন মোস্ট ইম্পর্টেন্ট রিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড, আরগুলো পেরিফেরি। সুতরাং আমরা যারা মনে করছি যে যুদ্ধটা হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইন ইস্যুতে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সঙ্গে ইসরায়েলের সঙ্গে আরবদের যুদ্ধ, এটা একটা পেরিফেরাল মাইনর পার্ট অফ দ্য ওয়ার। যেমন ইউক্রেন, আফগানিস্তান একটা ফেজ শেষ হলো, আমেরিকা উইথড্র করে চলে গেল। যদি আমেরিকা ফিজিক্যালি ওই যুদ্ধ জিততে পারতো, কিন্তু স্ট্রাকচারালি সাইকোলজিক্যালি আমেরিকা হেরে গেছে, এবং হেরে যাওয়ার পরে তারা উইথড্র করতে বাধ্য হয়েছে। যুদ্ধের 3টা দিক থাকে, ফিজিক্যাল ভিক্টরি অর ডিফিট, সাইকোলজিক্যাল ভিক্টরি অর ডিফিট, স্ট্রাকচারাল। এখন সাইকোলজিক্যালি আমেরিকানস হ্যাভ অলরেডি বিন ডিফিটেড। স্ট্রাকচারালি এখন দেখতে পাচ্ছি আমরা যে এটা ইসরায়েল এবং প্যালেস্টাইনিয়ানদের যুদ্ধ না, কেবল এখানে গ্লোবাল একটা যে বড় কন্টেন্ডার্স অফ পাওয়ার, একদিকে চায়না আরেকদিকে আমেরিকা। আগে রাশিয়া ছিল, কোল্ড ওয়ার শেষ হওয়ার পরে 1990s থেকে আর্লি 1991 থেকে রাশিয়া ওয়াজ ইন দ্য পেরিফেরি। রাশিয়া আবার লাইমলাইটে চলে আসছে, বিকজ ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রডিউসার্স অফ অয়েল অ্যান্ড হুইট। গমও আছে, তেলও আছে, মানে ইঞ্জিনের খোরাক আর মানুষের খোরাক, এই দুটো রাশিয়ার সারপ্লাস। এবং তারা এই যে সেকেন্ড ফিডার রোল প্লে করবে না, দে উইল প্লে এন ইম্পর্টেন্ট রোল ইন গ্লোবাল পলিটিক্স। চায়না সেটা সাহায্য করছে। অ্যান্ড জাস্ট ইমাজিন, চায়না, রাশিয়া, তার সঙ্গে নিউক্লিয়ার ইরান ইজ গোয়িং টু বি নিউক্লিয়ার পাওয়ার। কারণ আমেরিকার জন্য দুর্ভাগ্যের ব্যাপার যে আয়াতুল্লাহ খামেনিকে তারা হত্যা করেছে। আয়াতুল্লাহ খামেনি ওয়াজ ডেড এগেইনস্ট নিউক্লিয়ার ওয়েপন। উনি বলছেন মরালি ইসলামিক ভ্যালু দিয়ে আমরা নিউক্লিয়ার ওয়েপন জাস্টিফাই করতে পারি না। আয়াতুল্লাহ খামেনি ইজ নো মোর দেয়ার। এখন ইরানের বাধা দেওয়ার কেউ নেই। ইটস এ কোয়েশ্চেন অফ উইকস, ইফ নট উইকস, মান্থস। 2 মাস, 3 মাস, 4 মাসের ভিতরে ইরান নিউক্লিয়ার পাওয়ার হয়ে যাবে। তারপরে দেখবেন নর্থ কোরিয়ার মতো ওটা একটা ডেমন হয়ে দাঁড়াবে, মানে ফ্রম ইসরায়েলিয়ান ওয়েস্টার্ন পয়েন্ট অফ ভিউ। ওরা লাস্ট ডিচ একটা চেষ্টা করছে যে ইরানকে যে করেই হোক, বিফোর ইট বিকামস নিউক্লিয়ার, এটাকে বন্ধ করতে হবে। বাট চায়না ওর সবচেয়ে বড় সাস্টেইনার।
যেটা মোস্তফা সরওয়ার যেটা বলেছেন যে ড্রোন তাদের অনেক, মিসাইল হয়তো কম, তাদের মিসাইলের সংখ্যা কনজারভেটিভ এস্টিমেট ছিল 3000, বাট এখন ইন্টেলিজেন্স বলছে দে হ্যাভ মোর দ্যান 10,000 মিসাইলস। এবং এই মিসাইল, একটা মিসাইলকে ইন্টারসেপ্ট করার জন্য 10টা-12টা ইন্টারসেপ্টার পাঠায়। 90% সাকসেসফুল হয়, 10% হয় না। তো ইন্টারসেপ্টার তো শেষ হয়ে আসছে। দ্য ডে আমেরিকা and its allies run out of interceptor, এই মিসাইলগুলো উইথ ইম্পিউনিটি প্রবেশ করবে, হিট করবে টার্গেটগুলো ইসরায়েল এবং মিডল ইস্টে আমেরিকার বেসগুলোতে। অলরেডি আপনার ওই যে বাহরাইনের বেস অ্যান্ড কুয়েতের যে আমেরিকান বেস, দে হ্যাভ বিন ডিসিমিটেড, দে হ্যাভ বিন টোটালি ডিস্ট্রয়েড, ওগুলো ইফেক্টিভ না। এখন এমনকি ইউএস এম্বাসি ইন রিয়াদ, সেখানেও মিসাইল মারছে। সুতরাং আমেরিকার সাইকোলজিক্যাল ডিফিট হয়ে গেছে এবং স্ট্রাকচারাল যে ডিফিটের যে মেকানিজম সেটা তৈরি হয়েছে, অ্যান্ড দ্যাট উইল লিড টু দ্য ফিজিক্যাল ডিফিট অফ আমেরিকা। এটা আসলে প্রক্সি ওয়ার বিটুইন আমেরিকান hegemons and রুশো-চাইনিজ hegemons, তার সঙ্গে যোগ দিচ্ছে আপনার ইরান। এবং ভবিষ্যতে আমি ফোরসি করি টার্কি অ্যান্ড পাকিস্তান উইল হ্যাভ নো অল্টারনেটিভ বাট টু জয়েন দ্য সাইনো-রাশিয়ান গ্রুপ। এটাই ফর্মিডেবল হবে। এবং রিটায়ার্ড কর্নেল ম্যাকগ্রেগর, আমেরিকান কর্নেল, উনি বলছেন আমেরিকা ইজ গোয়িং টু লুজ দিস ওয়ার। জন মেয়ারশেমার, বিখ্যাত আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট, তিনিও বলেছেন ইসরায়েল ইজ গন, ফিনিশড। বহু অ্যানালিস্ট সবাই বলছেন ইটস নট এ কোয়েশ্চেন অফ 4 সপ্তাহ 5 সপ্তাহ নাকি আরো 6 মাস, 1 বছর 2 বছর। এই যুদ্ধটা ইন্টারমিটেন্ট হবে। একবার হবে 4 সপ্তাহ চলবে, 3 সপ্তাহ চলবে, 2 সপ্তাহ চলে, পিস হবে, 6 মাস সিজফায়ার থাকবে, আবার হবে। এটা এন্ডলেস স্টোরি। এই যুদ্ধ ইসরায়েল সম্পূর্ণভাবে ওয়াইপড আউট হওয়ার আগ পর্যন্ত চলবে। আমি এটা বলছি নট বিকজ আই ডোন্ট লাইক ইসরায়েল, নট বিকজ আই এম সিম্প্যাথেটিক টু দ্য প্যালেস্টিনিয়ানস। এটা হচ্ছে ওদের যে ফিজিক্যাল অ্যাবিলিটি, সাইকোলজিক্যালি দে হ্যাভ বিন ডাউন, যে জন্য এখন আমেরিকান মেজরিটি অফ আমেরিকানস ডোন্ট ওয়ান্ট ওয়ার। এবং ডোনাল্ড ট্রাম্প যে ম্যান্ডেট নিয়ে সেকেন্ড টার্মে এসছে যে আমি কোথাও আমেরিকার বাইরে কোথাও আমি যুদ্ধে জড়াবো না, and he is indulging in that, recanting his earlier statement. এটা ডোনাল্ড ট্রাম্পের জন্য, তার অবশ্য হারানোর কিছু নাই, সেকেন্ড অ্যান্ড লাস্ট টার্ম আর 3 বছর আছে। 3 বছরে সে যতটা পারে চেষ্টা করবে। কিন্তু এই যে ড্রোন মিসাইলের যুদ্ধ, এবং আলটিমেটলি যখন ইরান নিউক্লিয়ার পাওয়ার হবে, ইটস এ কোয়েশ্চেন অফ টাইম, তখন দেখবেন যে তারা ভিন্ন ভাষায় কথা বলে। যে সুন্নি দেশগুলো, এই সৌদি আরব, কুয়েত, বাহরাইন, ইউএই বড় বড় কথা বলছে, তাদের পাবলিক অপিনিয়ন কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে। এবং এবং বাংলাদেশে মনে করেন কিছু উলামা বলছেন শিয়ারা কাফের, ওদেরকে খামেনির মৃত্যুতে ইন্নালিল্লাহ বলা যাবে না, বললে কাফের হয়ে যাবে। এদের সংখ্যা অতি নগণ্য, ছোট। পাবলিক অপিনিয়ন, আপনি পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, যে কোনো মুসলিম মেজরিটি কান্ট্রি অ্যান্ড মুসলিম ডিয়াসপোরা ইন দ্য ওয়ার্ল্ড, আপনি যে সবাইকে জিজ্ঞেস করেন, পার্সোনালি জিজ্ঞেস করেন, সবাই বলবে আমরা ইসরায়েলের বিরুদ্ধে। সুতরাং সাইকোলজিক্যালি এবং স্ট্রাকচারালি একটা গ্রাউন্ড তৈরি হয়ে গেছে যে ইসরায়েল হ্যাজ টু গো। কিন্তু এটা মরণ কামড়। কোন ইম্পেরিয়ালিস্ট পাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করে যায়, তারা কেউ হারতে চায় না। এর প্রচুর এক্সাম্পল আছে, আমি কম্পারেটিভ ইম্পেরিয়ালিজমটা দেখাতে পারি। ইন্দোনেশিয়া বলেন, ইভেন ইন্ডিয়াতে, এরা 1946-এ নেভাল মিউটিনি না হলে বোম্বেতে, তাহলে ব্রিটিশরা যেত না। ওরা বলেছে গান্ধীজি না, সুভাষচন্দ্র বোস মেড আওয়ার এক্সিট ইনএভিটেবল। এখন এই নিউক্লিয়ার যখন হবে ইরান, এর মাঝখানে অন্য ছোট ছোট পয়েন্টগুলো totally irrelevant. I'm glad that Mustafa Sarwar has pointed, he knows about Mujahideen Khalq. আমি এতদিন কমপ্লেসেন্ট ছিলাম, যেটা আমি পড়াই, আমি জানি। I'm so glad and happy that Mustafa Sarwar knows about it. Masood Razavi and Mariam Razaviর নাম বলছে, but they are minor players. তাদেরকে আমেরিকা জিয়ে রেখেছে। আমেরিকার ভিতরে একটা টেরোরিস্ট আউটফিট, যেটা এই আয়াতুল্লাহদের বিরুদ্ধে, তাদেরকে তারা আর্মস দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে, স্যাংচুয়ারি দিচ্ছে। তারপরে কুর্দিশ মাইনরিটিকে দিয়ে ইরানে ঢুকবে। তারপরে আমেরিকা বলছে, আমি শেষ করবো 2 মিনিটই, আমেরিকা বলছে যে আমরা ল্যান্ড ওয়ার শুরু করব। দেখেন,
ইরান ফর্চুনেটলি জিওগ্রাফিক্যালি ইজ ইনভিনসিবল। ইরানকে ফিজিক্যালি কেউ মানে সুপার পাওয়ার 15টা সুপার পাওয়ার মিলেও ইরানের কিছু করতে পারবে না, unless they use 100 nuclear weapons and decimate, kill the entire 9 crore population of Iran. এই 90 মিলিয়ন লোককে প্রত্যেকটাকে মেরে না ফেলা পর্যন্ত ইরানকে হারাতে পারবে না।